একজন বাগানওয়ালাদের সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন ভাই? দেখেন, আপনি যদি একটি লেবু গাছের এরকম অসংখ্য ফুল রেখে জানো, দেখেন এই ফুল থেকে মাত্র বের হয়েছে কড়াগুলো, দেখেন এই ফুল, এই অসংখ্য কড়া, দেখেন অসংখ্য কড়া। আপনি যদি এভাবে রেখেও যান, 1 মাস পরে এসে 15 দিন পরে এসে আপনি এগুলো আর দেখতে পাবেন না, এগুলো চুরি হয়ে যাবে। দেখেন কি অসংখ্য ফুল একটা গাছে, আপনি 1 মাস পরে এসে এগুলো আর দেখতে পাবেন না। আপনি হাজার হাজার টাকা ঋণ নিছেন, কিস্তি নিছেন, বন্ধুদের থেকে দান নিয়ে আপনি বাগান সাফ করবেন, বাগানে পানি দিবেন, বাগানে ফাঁস সার ওষুধ যা যা তা দিবেন, কিন্তু আপনি পরিশ্রম করতে পারবেন কিন্তু ফল ভোগ করতে পারবেন না। এটাই আমার সোনার বাংলাদেশ। দেখেন প্রতিটি গাছে কীরকম ফুল এসেছে, দেখেন এরকম শত শত ফুল প্রত্যেকটি গাছে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সোনার দেশ, তাই এখানে আপনি পরিশ্রম করে যেতে পারবেন, হালালভাবে চলার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনার আশেপাশে যে চোর বাটপার ছিনতাইকারী দখলদারি মজুদদারি আছে, তারা আপনাকে ভালো থাকতে দিবে না। দেখেন এটা সব গাছে আলহামদুলিল্লাহ অসংখ্য ফুল এসেছে। এর আগেও 1 মাস আগেও এর চেয়ে আরও বেশি ফুল এসেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, দেখেন আমি 1 মাস পর এসেও একটা খাওয়ার উপযোগী লেবুও পাচ্ছি না, বিক্রি তো দূরের কথা। যে অনেক দূর থেকে এসেছি গরমের মধ্যে, একটু তৃষ্ণার্ত, একটু যে শরবত ঘরে গিয়ে শরবত খাবো, সেটার জন্য কয়েকটা লেবুও পাচ্ছি না। কিন্তু দেখেন প্রতিটি গাছে কিন্তু অসংখ্য ফুল এসেছে আবারও, কিন্তু লেবু নেই। এই দেখেন, এই হলো আমার বাংলাদেশ, সোনার দেশ। দিন আনবো রাতে শেষ। আর চোর বাটপার দুর্নীতি নেতাদের দেশ এটা আমার মতো আপনার মতন হালালভাবে যারা দুনিয়ার জমিন থেকে যেতে চাইবে সে তার দেশ নয়। এ দেশে জন্ম নিয়ে যেন আমরা মহাপাপ করে ফেলেছি। এদেশে সবচেয়ে বড় ভুল ছিল এদেশে জন্ম নিয়ে। দেখেন কিন্তু এই যে অসংখ্য ফুল দেখতেছেন আপনারা, এই অসংখ্য ফুল, এগুলো আপনারা যদি এর পরের মাসে আমি আসি অথবা 10-15 দিন পর আসি এই লেবুগুলোর জন্য, কিন্তু একটা লেবুও পাবো না। সেটা আল্লাহ তাআলা ভালো জানে কারা নিয়ে যায়, কী জন্য নিয়ে যায়। হয়তো তাদের ফ্যামিলি চলার জন্য নিয়ে যায়। তো এটা আমার দেশ, মনে করেন আমারও ফ্যামিলি আছে, তারও ফ্যামিলি আছে, সে তার ফ্যামিলির জন্য চুরি করতেছে, ডাকাতি করতেছে, চিন্তাই করতেছে, রাহাজানি করতেছে, দখলদারি করতেছে, গরিবের হক মেরে দিতেছে, দেশের হক মেরে দিতেছে, দুর্নীতি করতেছে। তো সেগুলো দিয়েও সে নিজের জন্য কিছু করে না, পরিবারের জন্য করে। সেই পরিবারকে সে আরামায়েশে রাখার জন্য আরেকজনের উপর জুলুম করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু দিন শেষে এটাই বাস্তব যে তাকে অবশ্যই জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই পরিবার যে পরিবারের জন্য সে দুর্নীতি করেছে, সেই পরিবার তার কোনো কাজে আসবে না।
দেখেন, একটা যদি ভালো করে একটা যদি লেবু পাইতাম আর কি, খাবার উপযোগী। কিন্তু দেখেন, এই বাগান সাফ করতে হাজার হাজার টাকা চলে গেছে আমার। কিন্তু দুঃখের বিষয়, আপনি হাজার হাজার টাকা বাগানে ঘর থেকে এনে বাগানে ডালতে পারবেন, কিন্তু বাগান থেকে ঘরে নিতে পারবেন না। এটাই বাস্তব। দেখেন, তো এর 1 মাস অথবা 1 মাস 15 দিন আগে যে এরকম ফুলগুলো রেখে গেছিলাম, সেই ফুলের লেবুগুলো একটাও নাই। দেখেন, আবার নতুনভাবে করা এসেছে। এগুলাও 10-15 দিন বাদে যদি আসি, ওগুলাও পাবো না। তো দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দে। আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোয়ায় আমার থেকে আছে। তারপরও আপনারা আরও বেশি বেশি দোয়া করবেন, যেন আরও বেশি বেশি বৃদ্ধি করে দে। আসসালামু আলাইকুম।